হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একদম পারফেক্ট বিয়ে বাড়ির মতো চিকেন পকোড়ার রেসিপি। বাড়িতে চিকেন পকোড়া বানালেও বাইরের কোটিংটা ঠিকঠাক অনুষ্ঠান বাড়ির মতো হয় না, তো সেই রেসিপিটাই আমি আবিষ্কার করে ফেলেছি আর সেটাই তোমাদের সাথে তাই শেয়ার করতে চলে এসেছি। কোন উপাদানটা কতটা পরিমাণে ব্যবহার করলে বাইরের কোটিংটা একদম ক্রিস্পি মুচমুচে হওয়ার সাথে সাথে স্বাদটাও হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো, সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। কথা দিচ্ছি আজকের এই চিকেন পকোড়ার রেসিপিটা পাওয়ার পরে থেকে আর অন্য কোনো রেসিপি তোমরা ট্রাই করবেই না, এতটাই টেস্টি খেতে হয়। একদম সেরা চিকেন পকোড়ার রেসিপিটা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওর কোনো পার্ট মিস না করে একদম শেষ পর্যন্ত দেখে নাও, আর তারপরে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে যেও। তো চলো রেসিপিটি স্টার্ট করা যাক। আজকের আমি মোট 500 গ্রাম চিকেন নিয়ে চিকেন পকোড়া তৈরি করব। আর এখানে চিকেন পিসগুলো দেখো, চিকেন উইংস বা হাড় আছে এমন সহ মাংস নেওয়ারই চেষ্টা করেছি। তো মাংস ম্যারিনেট করার জন্য এর মধ্যে এক এক করে অ্যাড করছি গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ, বেকিং সোডা বা যেটাকে খাওয়ার সোডাও বলা হয় সেটা অ্যাড করেছি হাফ চা চামচ, নুন অ্যাড করেছি হাফ চা চামচ বা স্বাদ মতো, আর গার্লিক পাউডার অ্যাড করে দিয়েছি 1 চা চামচ। সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করার পরে চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে প্রত্যেকটা মশলা প্রত্যেকটা চিকেন পিসের গায়ে সুন্দরভাবে কোট হয়ে যায়। এইভাবে চিকেনটা ম্যারিনেট করে রেখে তারপরে পকোড়া বানালে কিন্তু চিকেন পকোড়াগুলো খেতে আরও বেশি টেস্টি হয়। তো এটাকে চাপা দিয়ে ওভারনাইট ম্যারিনেট করতে রেখে দেবো। আর যদি ওভারনাইট ম্যারিনেট করার সময় না পাও সেক্ষেত্রে যতটা বেশি সময় ম্যারিনেট করতে পারো চিকেনটাকে ম্যারিনেট করে নিও। পরের দিনে ফিরে এসেছি, চিকেন পকোড়ার জন্য একটা ব্যাটার রেডি করব। তার জন্য মিক্সিং বোলের মধ্যে কর্নফ্লোর অ্যাড করে দিচ্ছি হাফ কাপ, ময়দা অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ, কালো গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম হাফ চা চামচ, সাদা গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম 1/4 চা চামচ, চিকেন পাউডার অ্যাড করলাম হাফ চা চামচ, নুন অ্যাড করলাম হাফ চা চামচ, আর অ্যাড করলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ। সমস্ত শুকনো উপকরণগুলোকে প্রথমে হ্যান্ড উইস্ক দিয়ে এইভাবে ভালো করে মিক্স করে নিতে হবে, তাহলে প্রত্যেকটা উপকরণ ইভেনলি মিক্স হয়ে যাবে। এরপরে জল অ্যাড করে একটা ব্যাটার রেডি করে নেব। আর জলটা একবারে বেশি অ্যাড করার দরকার নেই, সেক্ষেত্রে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে প্রয়োজন বুঝে জল অ্যাড করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। তো এখানে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি আর ফ্রিজ থেকে ম্যারিনেটেড চিকেনগুলোকে নিয়েও চলে এসেছি। এবারে একটা করে চিকেন এইভাবে ব্যাটারে ডিপ করব, আর সাদা তেল আগে থেকে কড়াতে গরম করতে বসিয়ে দিয়েছিলাম সেই তেলের মধ্যে এক এক করে দিয়ে দেব। তবে চিকেন পিস কিন্তু ওভার ক্রাউড করলে চলবে না, অল্প অল্প করে চিকেন পিস তেলের মধ্যে দিতে হবে আর ফ্রাই করে তুলে নিতে হবে। আমি এখানে একটা ব্যাচে 4টে চিকেন পিস দিয়েছি, উল্টে পাল্টে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। তবে আমি যেহেতু চিকেন পকোড়াগুলোকে ডবল ফ্রাই করব তার জন্য হালকা ফ্রাই হয়ে যেতে কিন্তু চিকেন পকোড়াগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আর একইভাবেই বাকি চিকেন পিসগুলোকেও ফ্রাই করে নিয়েছি। এরপরে সেকেন্ড টাইম আবারও চিকেন পিসগুলোকে তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নিয়েছি। লাইট গোল্ডেন কালার হয়ে যেতে ভালো করে তেল ঝরিয়ে চিকেন পকোড়াগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, তোমরা চাইলে চিকেন পকোড়ার রেসিপিটা এই পর্যন্ত স্টপ করতে পারো, তবে আমি চিকেন পকোড়ার স্বাদ আরও একটু অন্য লেভেলে নিয়ে যাওয়ার জন্য আরও একটু কাজ করব এই চিকেন পকোড়ার উপরে। তো তার জন্য একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আর ফ্রাইং প্যানের মধ্যে বাটার দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। মাখনটা যাতে সহজে উড়ে না যায় তার জন্য এর মধ্যে হাফ চা চামচ সাদা তেল অ্যাড করে দিয়েছি আর একটু নেড়ে চেড়ে এটাকে আমি ফ্রাইং প্যানের মধ্যে ভালো করে স্প্রেড করে দিচ্ছি। এরপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ। আর তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো পেঁয়াজ কুচিটা কিন্তু একটু মোটা মোটা করেই কেটেছি। তো হাফ কাপ পেঁয়াজ কুচি অ্যাড করার পরে মোটামুটি 30 সেকেন্ড মতো একটু নেড়ে চেড়ে আমি ফ্রাই করে নিচ্ছি যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে যায়। আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে রসুন কুচি অ্যাড করে দিলাম 1 চা চামচ। রসুন কুচিটাও অ্যাড করার পরেও একইভাবেই 30 সেকেন্ড আবারও নেড়েচেড়ে ফ্রাই করে নেব যাতে রসুনেরও কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে এর মধ্যে অ্যাড করছি ক্যাপসিকাম এবং রেড বেল পেপার, দুটো মিলিয়ে মোট 1/4 কাপ আমি এখানে ইউজ করেছি। আর ক্যাপসিকামগুলো একটু মোটা করে লম্বা করে কেটে নিয়েছি। ক্যাপসিকাম ও বেল পেপারটা পেঁয়াজ ও রসুনের সাথে নেড়েচেড়ে ফ্রাই করছি যাতে এগুলো
একটু নরম হয়ে আসে। আর বেল পেপার ক্যাপসিকাম নরম হয়ে যেতে এর মধ্যে আগে থেকে ভেজে তুলে রাখা চিকেন পকোড়াগুলোকে অ্যাড করে দিলাম। স্প্যাচুলার সাহায্যে ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি যাতে চিকেন পিসগুলো বাটারে বেশ ভালো মতো কোট হয়ে যায়, যাতে স্বাদটা আরও বেশি ইনহ্যান্স হয়ে যায়। আর দেখো বন্ধুরা, চিকেন পকোড়াগুলো দেখেই মনে হচ্ছে না একদম ক্রিস্পি মুচমুচে তৈরি হয়েছে। তো ভালো করে নেড়েচেড়ে সবকিছু মিক্স করে নিলেই কিন্তু আজকের এই স্পেশাল চিকেন পকোড়া একদম রেডি। এই ক্যাপসিকাম, বেল পেপার, পেঁয়াজ অ্যাড করার দরুন চিকেন পকোড়াগুলোর স্বাদ তো বাড়ছেই, সাথে সাথে এটার মধ্যে কিন্তু একটা ইউনিক ব্যাপার এসে যাচ্ছে, যে কেউ দেখলেই কিন্তু ধরতে পারবো না সিম্পলি জাস্ট চিকেন পকোড়ার রেসিপি এটা একটা। তো দেখতেও যেমন সুন্দর, সার্ভ করলে কিন্তু গেস্টরাও খুবই ইমপ্রেস হবে। একটা মাস্ট ট্রাই রেসিপি ফ্রেন্ডস। তো তোমরা যদি এই লাস্টের স্টেপটা ফলো না করো তাও বলবো তোমরা চিকেন পকোড়াটা কিন্তু একবার বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করো। দেখবে এক্স্যাক্ট কিন্তু বিয়ে বাড়ির মতো কোটিং তৈরি হবে চিকেন পকোড়ার গায়ে, আর খেতে তো জাস্ট ওয়াও। তো এখানে আমি চিকেন পকোড়াটা বাকি সমস্ত উপকরণের সাথে নেড়েচেড়ে ভালো মতো মিক্স করে নিয়েছি। চিকেন পকোড়ার গায়ে বাটার ভালো মতো কোট হয়ে গিয়েছে, তো গ্যাসের ফ্লেমটাকেও অফ করে দিয়েছি। এরপরে চিকেন পকোড়াগুলোকে প্লেটের মধ্যেও সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিও কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে হবে। আর ভিডিও ভালো লাগলে কি করতে হবে জানোই, ভিডিওটিকে লাইক করতে হবে, তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করতে হবে। আর এখানে আমি তোমাদেরকে চিকেন পকোড়া ভেঙেও দেখাচ্ছি, দেখো ভিতরে চিকেনটা কতটা জুসি, দেখে বুঝতে পারছো কিন্তু। আর বাইরের কোটিংটা তো মুচমুচে হচ্ছে, সেটা এমনিতেই আগেই বুঝে গিয়েছো। একদম জুসি ফ্লেভারফুল চিকেন পকোড়ার রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই বাড়িতে বানিও, আর বাড়িতে বানালে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতেই হবে। কেমন হয়েছিল তোমাদের চিকেন পকোড়াগুলো খেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করা হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনটিকেও ক্লিক করে দিও। তাহলে আমার প্রত্যেকটা রেসিপি আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো বন্ধুরা, আশা করছি আজকের আমার এই রেসিপি তোমাদের ভালো লেগেছে, তাই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিয়েছো। কথা হচ্ছে তাহলে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।